সম্মানীয় দর্শক, আবারও এলপিজি সিলিন্ডার সংবাদ শিরোনামে এলপিজি গ্যাস আগামী 10 মে 2025 থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে। এলপিজি সিলিন্ডারের গুরুত্বপূর্ণ নিয়ম। কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী এলপিজি সিলিন্ডার উপর নতুন নিয়ম শুরু হচ্ছে। কিউআর কোড যুক্ত এলপিজি সিলিন্ডার আগামী 10 মে থেকে ইফেক্ট পড়তে চলেছে। কি করতে হবে এই কিউআর কোড যুক্ত এলপিজি সিলিন্ডার নেওয়ার জন্য, তার বিস্তারিত আপডেট বা তথ্য রয়েছে আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন দেখে নিই এলপিজি সিলিন্ডারের উপরে যে 10 মে থেকে নতুন নিয়ম জারি হচ্ছে এবং কিউআর কোড যুক্ত এলপিজি সিলিন্ডার আপনার ঘরে চলে যাবে। আর এই কিউআর কোড যুক্ত সিলিন্ডার নিতে হলে আপনাকে কি করতে হবে, চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক। দেখুন, সংবাদ শিরোনামে এলপিজি সিলিন্ডার আগামী 10 মে রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন নিয়ম। বিপদে না পড়তে অবশ্যই জানতে হবে আপনাদের সকলকেই। 10 মে 2025 থেকে রান্নার গ্যাস সিলিন্ডার সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন আনছে কেন্দ্র সরকার। এই নতুন নিয়ম প্রত্যেক এলপিজি গ্রাহকের উপর প্রভাব ফেলবে আগামী 10 মে 2025 থেকে। তাই আপনার যদি একটি এলপিজি কানেকশন থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কি করতে হবে তার বিস্তারিত আপডেট এখনই জেনে নিন। রান্নার গ্যাস সিলিন্ডারের নিয়মে বড় পরিবর্তন আগামী 10 মে থেকে। এলপিজি সিলিন্ডার চলে আসছে কিউআর কোড যুক্ত এলপিজি সিলিন্ডার। আরএফআইডি থাকবে ওই সিলিন্ডারে, যার মাধ্যমে সকল গ্রাহক এবং ডিলাররা তাদের তথ্য কিন্তু জানতে পারবে। অর্থাৎ রান্নার গ্যাস সিলিন্ডারে এখন থেকে কিউআর কোড থাকবে, আর ওই কিউআর কোড স্ক্যান করলে আপনার গ্রাহক এবং ডিলার সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু পাওয়া যাবে ওই সিলিন্ডারের ক্ষেত্রে। সুতরাং এই সিলিন্ডারের সব গ্রাহকের কেওয়াইসি আপডেট করা নেই, অর্থাৎ কেওয়াইসি প্রসঙ্গ আসছে। কিউআর কোড যুক্ত সিলিন্ডার নেওয়ার জন্য, নতুন পদ্ধতিতে গ্যাস নেওয়ার জন্য, রান্নার গ্যাস নেওয়ার জন্য অবশ্যই আপনাকে কেওয়াইসি করে নিতে হবে। আর কেওয়াইসি কিভাবে করবেন নতুন নিয়মে তার বিস্তারিত আপডেট রয়েছে। কে কে নতুন নিয়মে প্রভাবিত হবেন? দেখুন, নতুন নিয়মে দেশের প্রায় 30 কোটির বেশি গ্রাহককে প্রভাবিত করবে। বিশেষ করে যাদের বহু বছর আগে কানেকশন নেওয়া হয়েছে কিন্তু তথ্য আপডেট করা হয়নি, তাদের কিন্তু সতর্ক হতে হবে আগামী 10 মে 2025 থেকে। কারণ নতুন নিয়ম জারি হচ্ছে এলপিজি গ্যাসের উপরে। কেওয়াইসি আপডেট না থাকলে কি হবে এখন জানিয়ে দেব। গ্যাস বুকিং সিস্টেম ক্ষেত্রে আপনার নাম বাতিল হয়ে যেতে পারে কেওয়াইসি আপডেট না থাকলে। নাম্বার 2, গ্যাস ডেলিভারি বন্ধ হয়ে যেতে পারে কেওয়াইসি আপডেট না থাকলে। নাম্বার 3, সাবসিডি সংক্রান্ত সুবিধা বন্ধ হয়ে যেতে পারে কেওয়াইসি আপডেট না থাকলে। এবার কিভাবে কেওয়াইসি আপডেট করবেন? আপনার গ্যাস পরিষেবা প্রদানকারী কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে আপনি কেওয়াইসি আপডেট করতে পারেন। তার জন্য প্রয়োজনীয় নথি রয়েছে আধার কার্ড, মোবাইল নম্বর, গ্রাহক নম্বর। বিকল্পভাবে আপনি নিকটবর্তী ডিস্ট্রিবিউটর বা আপনার যে অফিস রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনি কেওয়াইসি করে নিতে পারেন, অথবা ইন্ডিয়ান ওয়েলের যে অ্যাপস রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনি কেওয়াইসি করতে পারেন ফেস অথেন্টিকেশনের মাধ্যমে। নতুন নিয়মে সাবসিডি কি প্রভাব পড়বে? দেখুন, নতুন নিয়ম অনুসারে শুধুমাত্র যাদের কেওয়াইসি আপডেট করা থাকবে তারাই কিন্তু সাবসিডি পাবে, আর যাদের কেওয়াইসি আপডেট করা থাকবে না তারা কিন্তু সাবসিডি পাবে না। যে অ্যাকাউন্টে সাবসিডি টাকা যায় সেই অ্যাকাউন্টের তথ্য আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক থাকতে হবে, না হলে কিন্তু সাবসিডি যাবে না। গ্যাস বুকিং এর নতুন পদ্ধতি, ওটিপি ভিত্তিক বুকিং ভেরিফিকেশন অ্যাপ ব্যবহার করে বুকিং, হোয়াটসঅ্যাপ IVRS এর মাধ্যমে আধার যাচাইকৃত মোবাইল থেকে বুকিং। গ্রাহকদের জন্য জরুরি পরামর্শ, ততক্ষণাৎ আপনার কেওয়াইসি আপডেট করুন, বুকিং এর সময় আধার লিঙ্ক ব্যবহার করুন, নিয়মিত মাই এলপিজি অ্যাপ তথ্য যাচাই করুন এবং কেওয়াইসি আপডেট করে নিন আপনার এলপিজি সিলিন্ডার সঠিক রাখতে। এবং আগামী 10 মে থেকে যে কিউআর কোড যুক্ত এলপিজি সিলিন্ডারের উপর ইফেক্ট পড়তে চলেছে তার বিস্তারিত আপডেট বা তথ্য তুলে ধরা হলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।